গুড মর্নিং বন্ধুরা, বেশটা বেলা হয়েছে, এখন বেরিয়ে পড়েছি। আমি রাস্তায় হাঁটছি। আমি যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে। কেন কি বোনের বাড়িতে আজকে লোকনাথ বাবার উৎসব, তাই আমি যাচ্ছি ওখানে। পৌঁছাতে পৌঁছাতে আমার বেশটাই বেলা হয়ে যাবে। অটো করে আমি যাব। অটো করে সুবিধা, এখন ঝামেলা থাকে না কোনো। এক অটোতে উঠলেই চলে যাওয়া যায়। চলে গেলাম, নেমে পড়লাম। এবার রাস্তায় হাঁটছি ওর বাড়ির ওখানে। তা রাস্তায় একটা কৃষ্ণচূড়া গাছ দেখে মনে হলো একটু ভিডিও করি। ছোটোবেলাকার মর্নিং স্কুলটা মনে পড়ে গেল। খুব ভোরবেলা রাস্তা শুনশান থাকতো, তখন মর্নিং স্কুলে যেতাম। এত গাড়ি বাইক এত ছিল না তখন আমাদের সময়। রাস্তাঘাটের অবশ্য এত উন্নতিও ছিল না, তবুও সেই সময়টার খুব মনটা কাঁদে। এই চারিদিকে তখন এই ফুল ফুটতো, আর মর্নিং স্কুলে তো আর বেল ফুল ফুটতো গাছে। সে যে কী সুন্দর পরিবেশ তখন লাগতো, দারুণ একটা সুন্দর সকালের একটা স্নিগ্ধতা। ভোরবেলা স্কুলে যাচ্ছি, দারুণ সুন্দর। বোনের বাড়ির সামনে একটা ফুল গাছ আছে, এই যে এটাকে আমরা ফুরুষ ফুল বলি। ওই সাদা সাদা থোকা থোকা, এটার আর একটা কালারও হয়, সেটা হচ্ছে পিঙ্ক। তা ওর বাড়ির সামনে ওরই গাছ, এটা সাদা। ওর বাড়ি এসে গেছি আমি। অটো স্ট্যান্ড থেকে এই 2 মিনিট ওর বাড়ি। এই যে রাস্তা, ডান দিকে এই যে ওর বাড়ি দেখা যাচ্ছে, বাড়ির ছাদ। ওর বাড়ি গাছপালায় ঘেরা, সবুজে সবুজ। খুব ভালো লাগে ওর বাড়িটা, সেই জন্যে এই যে রাস্তা দিয়ে হাঁটছি, ওর বাড়িতে ঢুকছি। একটুখানি পৌঁছে গেলাম ওর উঠোনে। পৌঁছে দেখলাম যে রান্নাবান্না করছে ওই রাঁধুনিদের একজন। রান্নাবান্না প্রায় কমপ্লিট, এখন পাঁপড় ভাজা হচ্ছে, পাঁপড় ভাজা করছে। আর খিচুড়ি, পায়েস ও ল্যাবড়ার তরকারি হয়ে গেছে, চাটনি। ওর বাড়িতে খুব ধুমধাম করে পুজো হয়, কারণ ওরা ভীষণ ভক্ত লোকনাথ বাবার। এর আগের বারও অনেক লোক খায়, 150-200 তো বটেই। এই যে মন্দিরের ওঠার সিঁড়িটার পাশেই রান্নার জায়গাটা করেছে, এই যে দেখা যাচ্ছে। অনেকে বারান্দায় বসেও আছে, কিন্তু আমি মন্দিরে উঠবো না, যেহেতু আমাদের দুঃসম্পর্ক এক জ্ঞাতি মারা গেছে, সেই জন্যে মন্দিরে উঠবো না। উঠোনে বসে থাকবো, উঠোনে বসে থেকে খেয়ে চলে আসবো। এই যে মন্দিরের সিঁড়ি, আমি দূর থেকে একটু শুধু ক্যামেরা বন্দি করলাম, ভেতরে ঢুকতে পারছি না। তবে ফাঁকা হলে একটু ঢুকবো, ঢুকে যদি একটু প্রভুর ছবি নিতে পারি তাহলে নেব। এই যে ওর ভাসুরেরও বাড়ি এখানে, পাশাপাশি ওদের 2 ভাইয়ের বাড়ি। ওর ভাসুর খুব গাছ লাগায় যত্ন করে। এই যে গাছগুলো সব দেখা যাচ্ছে, প্যান্ডেলের ফাঁকা ফাঁকা দিয়ে আমি একটু ছবি তুলেছি, ভিডিও করেছি। এগুলো সব ওর ভাসুর যত্ন করে লাগায়। আর উঠোনে একটা ওরা প্যান্ডেল করেছে খাওয়ার, সেখানে টেবিল চেয়ার সব সাজানো হয়ে গেছে। পাখা টাকা লাগিয়েছে যাতে গরমে কারোর খেতে কষ্ট না হয়। খুব ধুমধাম করে এই পুজোটা করে আমার বোন। এরপরে দেখো চলে এলাম, ওর একটা কামরাঙা গাছের ডাল ঝড়ে ভেঙে গেছে, একটু নুয়ে পড়েছে, পুরো ভেঙে মাটিতে পড়েনি, ঝুলে আছে গাছ থেকে। সেই গাছের ফুল দেখো কি অপরূপ, কি সুন্দর। কামরাঙা ফলের ফুল যে এত সুন্দর হয়, আমি এইভাবে যদি ডাল ভেঙে না পড়তো এতটা বুঝতে পারতাম না। তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দেখো কি সুন্দর দেখতে হয়েছে ফুল, কামরাঙা ফুল। দারুণ দারুণ দেখলে মনে হচ্ছে বিদেশি কোনো গাছের ফুল, এত অপূর্ব, এত সৌন্দর্য। আসলে কামরাঙা গাছটা অনেক দিনই দেখেছি, কিন্তু ভেতরে ঢুকে এইভাবে তো ফুল দেখিনি। গাছের পাতার আড়ালে ফুল থাকে, একটু একটু দেখা যায় বাইরে থেকে, কিন্তু এতটা সুন্দর বুঝতে পারিনি। ডাল যেহেতু ভেঙে একদম সামনে নুয়ে পড়েছে, তাই বুঝতে পেরেছি যে কী সুন্দর, দারুণ লাগছে আমার। তোমাদের কার কার বাড়িতে কামরাঙা গাছ আছে, এরকম ফুল দেখতে পেয়েছো, কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার বাড়িতে নেই, আমার বাড়িতে গাছ লাগানোর কোনো জায়গা নেই, একটুখানি জায়গা, সবটুকুনিতেই ঘর। বোনের আর একটা গেট এপাশে, এটাই ফ্রন্ট গেট, আর একটা গেট ওপাশে, যে পাশে রান্না হচ্ছে। বাড়ির 2টো গেট। এবার পুজো পাঠ হয়ে গেছে মোটামুটি,
কারণ পুরোহিত এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ। এই যে বোনের বাড়িটা দেখা গেল, ওর বাড়ির সামনে আরও অন্যান্য ফুল গাছও আছে। এই যে ওরা খুব গাছ ভালোবাসে, তাছাড়া জায়গাও তো আছে, যার জন্য বাগান করার জায়গা আছে। বাড়িটা একটু গ্রামে তো, আর শ্বশুরের আমলের বাড়ি, যার জন্য অনেক জায়গা কিনে করা বাড়ি। পুরনো বাড়িতে তো অনেক জায়গা থাকে, যার জন্যে করা যায়, বাগান করা যায়। পেছনের দিকেও আম গাছ টাম গাছও আছে, সামনেও আছে। এই ফুল গাছের মধ্যে আম গাছও আছে, লেবু গাছ আছে, অনেক গাছ আছে, সুপুরি গাছ আছে অনেক। এই যে বাড়ির এটা হচ্ছে ফ্রন্ট গেট, আর যে পাশে প্যান্ডেল দেখালাম ওইটায় আর একটা গেট আছে, দুদিকে দুটো গেট করেছে। ওই পাশে উঠোনটা আর কি, রান্নাবান্না হচ্ছে। তা বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো কত গাছ, এই গাছগুলো সব ওর ভাসুর লাগিয়েছি যত্ন করে, প্রতিদিন যত্ন করে। ছাদেও আছে ওদের, ভাসুরের ছাদে প্রচুর গাছ আছে, পদ্ম থেকে শুরু করে মানে 30 রকম 40 রকমের জবাই আছে, এত সুন্দর। সেগুলো আর আমি এখন ভিডিও করে দেখাতে পারলাম না, এর আগে একবার দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিও এই ধরনের আমি। এই যে ওর ভাসুরের বাড়িটা এটা অনেক। আর এই যে বড় বড় যে আম গাছ যেগুলো আছে সেগুলো এই যে ওপরে উঠে গেছে। গাছপালা ঘেরা, সবুজে সবুজ, কী অপরূপ দৃশ্য, দারুণ লাগে আমার এগুলো। এইবার প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। এই যে সবাই উঠোনে বসে প্রসাদ নিচ্ছে। গরমে একটু কষ্ট হয়েছে ঠিকই লোকের, কিন্তু রান্নাবান্না খুব ভালো হয়েছিল, ব্যবস্থা খুব ভালো ছিল, পাখা টাকা অনেক দিয়েছিল। আর একটু বৃষ্টি হয়েছিল তার আগের দিন বলে একটু কমও ছিল গরমটা, অত গরম ছিল না, ছায়া ছিল, যার জন্যে সবাই খুব ভালোভাবে খেয়েছে, শান্তি করে। খিচুড়ি, ল্যাবড়ার তরকারি আর চাটনি, পায়েস আর পাঁপড় মেনু ছিল, খুব শান্তি করে খেয়েছে সবাই। এই অনুষ্ঠানটাও প্রতি বছরই করে, তবে এবার ছেলে আরও ভালো চাকরি পেয়েছে বলে আরও ধুমধাম করে করলো। গত বছরও করেছিল এরকম ধুমধাম করে, খুব ভালো চাকরি পেয়েছে ওর ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টের। এবার একটু মন্দিরটা ফাঁকা হয়েছে, একটা সাইড দিয়ে একটু উঠে সিঁড়িতে আমি একটু ছবি নেওয়ার চেষ্টা করলাম, ভিডিও নেওয়ার চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তাই ঠাকুরের মুখ চোখ কিছুই তোমাদের দেখাতে পারলাম না, কারণ এটা অনেক দূর থেকে একটু জাস্ট নিলাম, কারণ আমি তো ঢুকতে পারবো না ভেতরে, এর জন্য ক্ষমা চাইছি। সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।